কি অবস্থা দেখেন, এখানে পুলিশ পকেটে তো দাঁড়া রয়েছে আর এদিকে জাম লেগে অবস্থা খারাপ। এই হচ্ছে সরকারি কর্মকর্তার কাজ। এখানে একটা আশ্চর্য ঘটনা গেছে, এক ভাই আমার জিজ্ঞেস করলো ক্যামেরা দেখে যে ভাই আপনি কি ব্লগার? আমি বললাম হ্যাঁ। বলে যে ভাই একটু পেজটা সার্চ দিয়ে দেন দেখুন নি। তো এই হচ্ছে তার ফোন, এই হচ্ছে আমাদের পেজ। চলেন ফলো ভাই, এই যে ফোন, এই যে আমাদের পেজ। হ্যাঁ সবাই রে চিনি। আরেকজন মেরে দিছে, এটা খুবই একটা কষ্টের ব্যাপার। সো কি অবস্থা সবার? আজকে হচ্ছে শুক্রবার। সো ভাবলাম যে শুক্রবার সব দিনই তো ঘরে বসে থাকি, টুকটাক কাজে ব্যস্ত থাকি, শুক্রবার দিনটা অন্তত পক্ষে নিজেকে নিজের সাথে একটু স্পেইন করি। ভাই এই রাস্তার যে অবস্থা, সামনে তো আরো বাজে হাল অবস্থা। হ্যাঁ কোথায় ছিলাম যেন? হ্যাঁ নিজেকে নিজে সময় দেওয়ার কথাই ছিলাম। সময় কিন্তু এখন 5টার উপরে বাজে, তবু রোদের যে তাপ, কিন্তু রাস্তা এখনো শুকিয়ে গায়ে নাই। আমাদের এখানে এই অবস্থা নাকি সব দিকে একই অবস্থা? আপনারা একটা কমেন্ট বক্সে জানাইবেন যে বৃষ্টি কি খেলে আমাদের দিকে হয়, আর বৃষ্টির প্রভাবটা খেলে আমাদের দিকে খালি পড়ে নাকি আপনাদের দিকেও এরকম অবস্থাটা হয়? একটু কমেন্ট বক্সে জানায়েন তো। দাঁড়ান আগে এই রাস্তাটা পার হই, তারপর আপনাদের সাথে রিল্যাক্সে কথা বলি। সো ফাইনালি অনেক বাধা বিপত্তির পর মেইন রোডে উঠতে পারছি। হ্যাঁ আমরা যে পয়েন্টে ছিলাম আর কি, যে শুক্রবার দিনটা নর্মালি ছুটির দিন, সবাই একটু নিজেকে নিজে সময় দিতে চায়। সো সেটার আর ব্যতিক্রম না করে আমিও নিজেকে নিজে একটু সময় দেওয়ার জন্য বেরিয়ে গেলাম। বেশি দূর যাব না, আমাদের বিরুলিয়াতে একটা ফুড কোর্ট আছে, সেটা আমাদের এলাকায় সবাই চেনে, বাট আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আর কি। ফুড কোর্ট আছে, সেখানে আজকে যাবো। এখন যাচ্ছি আর কি, যে দেখি এনভায়রনমেন্টটা, পরিবেশটা দেখি, একটু ফিল নেই, নিজেকে একটু সময় দেই। আর যদি কিছু খাইতে ইচ্ছা করে তাহলে খাইলাম, সেটা আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো। যে কিছু খাইলে অবশ্যই তো আপনাদেরকে দেখাবো। বাইক চালালে আসলে একটু মুডটা একটু ভালোই হয়। এতক্ষণ বাসায় ছিলাম, কেমন যেন একটু ডিপ্রেশন লাগতেছিল। সো এই জন্য আরো বাইর হওয়া, যে সপ্তাহে 6টা-7টা দিন একঘেয়েমি থাকার পর একটা দিন পাই সময়। সো ওই দিনটা নিজেকে নিজে সময় দিতে চাই, নিজেকে নিজে সময় দেওয়াই উচিত। শুক্রবার আপনি বের হইবেন বাট জ্যামের সম্মুখীন হবে না, এটা তো কখনোই হয় না। কালিয়াগড়ের জ্যাম পার হয়ে অলরেডি আমরা আক্রান চলে আসছি। আক্রানে কি পরিমাণ জ্যাম হয় শুক্রবার, ওয়েট অ্যান্ড সি। আপনারা গুনতে থাকেন যে এখান থেকে কতগুলো গাড়ি সামনে। টেসলা এবং টেসলার ছোট ভাই টিপার মারকে, আমার বাইকে মেবি হাওয়া কম, যার কারণে গাড়ি ছোটল দেওয়ার পরও গাড়ি ভাগতে আসে না। কি হলো এটা? এই যে এই কারণে এই আক্রানে জ্যামটা বাজে। একজনের মাথা বের করে রাখে, আরেকজনকে সামনে ঢুকে রাখে। মনে করেন এই রোডে এমন অটো ড্রাইভার আছে যেগুলো কখনো জীবনে অটো চালায় নাই, অথচ হুট করে একটা অটো কিনা ওটা চালানো শুরু করে দিছে। এ যেমনি পারে সেমনি ঘুরাইতেছে, কোনো আইন নাই, কিচ্ছু নাই। পুলিশ মামা পকেটে আড্ডা দাঁড়ায় রয়েছে, অথচ জাম লেগে কি অবস্থা দেখেন। এখানে পুলিশ মামা পকেটে তো দাঁড়ায় রয়েছে আর এদিকে জাম লেগে অবস্থা খারাপ। এই হচ্ছে সরকারি কর্মকর্তার কাজ। ওই যে কথা আছে না, রাজমিস্ত্রিদের কন্টাকে কাম দিলে একরকম, দিনের বেলা রুজে কাম দিলে একরকম। তার ডিউটি এখানে দিচ্ছে, সে এখানে কোমর আড্ডা দাঁড়ায় আছে। ফাঁকা রাস্তা পাইলে গাড়ি চালাই মজা লাগে একটু অন্যমতো। চলে আসছি ফুড কোর্টে। ওই হচ্ছে পরিমণি বোট ক্লাব। কত মানুষ একটা পার্কিং করে রেখে নি। এই হচ্ছে বক্সিং মারার জিনিস বা এখানে তো সবই আননোন পারসন। লেটস মুভ। আমার এক ফ্রেন্ডের দোকান আছে অবশ্য, ওইখানে আগে যাই। এই হচ্ছে বোম্বাই, এখানে মিট বক্স, এটা আমাদের বন্ধুর দোকান। এখানে আইসক্রিম বিক্রি করে, ম্যান খুব সুন্দর। এই ভিউটা আরো সুন্দর লাগতেছে। এখানে মালাই চা, ও খিদা লাগছে, চলেন আগে খাইয়ে নি। ও বাবা, এখানে দি সব টুইন পাপল মেনু কার্ড দেখি এখানে কি কি পাওয়া যায় আগে। ও 5 স্টার হোটেলের কোনো অংশে কিছু কম না, সব কিছুই আছে। তো আপনাদের তো মেনু কার্ড দেখাইলাম। এই হচ্ছে মিট বক্স, একটা দুইটা। আর আপনারা বলতেই পারেন ভাই মিট বক্স 2টাকে। ভাই আমি যখনই আসি তখন 2টা খাই, কারণ মিট বক্সগুলো একটু মজা লাগে, যার কারণে আমি মিট বক্স 2টা নিই। আর স্প্রাইট একটা নিয়েছি, ভাই স্প্রাইট একটাই এনাফ, এতটা আমি খাওয়া পারি না, এমনি আমার গলা ঠান্ডা। সো এখন কথা কম বলে খাওয়া শেষ দিই, তারপর টেস্টের সম্পর্কে আপনাদের বলতেছি। খাওয়া দাওয়া শেষ, খাইলাম মিট বক্স, খুব ভালোই লাগলো, টেস্টি। আর এই হচ্ছে রাত্রের ভিউ, রাতের ফুড কোর্ট, বিরুলিয়ার ফুড কোর্টের ভিউ খুবই সুন্দর। আর এরই মাধ্যমে আজকের ভিডিও এইখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।